আজ এরকম একটা সমস্যার ভিতরে পড়ে যাব আমি তো ভাবতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম কারেন্ট আছে, একটু পরে যেয়ে দেখি যে কারেন্ট নাই। এদিকে তো আবার রান্নাও করতে হবে, কারেন্ট ছাড়া তো আবার রান্নাও করতে পারবো না, কি যে একটা ঝামেলার মধ্যে আছি। আমি তো ভাবছি কারেন্ট একটু পরেই চলে আসবে, ওই জন্যই বাসার যাবতীয় কাজ আগে করে নিয়েছিলাম, তারপরেই ভাবলাম কারেন্ট আসলে তারপরে রান্না করব। পরে জানতে পারলাম আজ সারাদিন নাকি কারেন্ট থাকবে না। আমি তো আবার মাইকিং করাও শুনিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে নাস্তা করে নিয়েছি। কালকে বিরিয়ানি রান্না করেছিলাম, ওটাই কিছুটা বেঁচে ছিল, একটু গরম করে এখন খেয়ে নিলাম। তারপরেই তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারেন্ট নাই যেহেতু, ওই জন্য ভাবলাম যে এই কাজগুলো আগে করে রাখি, তারপরে কারেন্ট আসলে কারেন্টের কাজগুলোও করে নিব। যেহেতু রাইস কুকারে ভাত রান্না করি, আবার হচ্ছে বাটাবাটি করি ব্লিন্ডারে, ওই জন্য কারেন্ট তো লাগবেই আজ আমার। এদিকে তো আবার এই রুমে এসে দেখি যে কালকের কয়েকটা ভেজা কাপড় পরে আছে, ওই জন্য ভাবলাম বেলকনিতে ছড়িয়ে দিই, দেখি শুকিয়ে যাবে। কারেন্ট না থাকার কারণে আমার পুরো বাসাটা আজ অন্ধকার হয়েছিল, তারপরে ওই যে বাইরে থেকে যতটা আলো আসতেছিল ওইটা দিয়েই আমি আজ ভিডিওটা করে নিয়েছিলাম। প্রথমে তো ভাবছিলাম যে আজ ভিডিওই করব না, যেহেতু আজ কারেন্ট নাই, একদম অন্ধকার অন্ধকার লাগতেছে, ভিডিওতে ভালোও আসবে না। তারপরে আবার মনে হলো যেহেতু আপনাদের সাথে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করে থাকি, আজ যদি আবার ভিডিও না করি তাহলে কেমন হয়ে যাবে, তাই না? ওই জন্যই ভাবলাম যতটা ক্যামেরাতে আসে ততটাই ভিডিও নিব। তবে আজকের ভিডিওটা বেশি ক্লিয়ার হবে না, এটাই স্বাভাবিক, কারণ যেহেতু অন্ধকারে ভিডিও করতেছিলাম। তবে আমি যে এখন ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম আর ভাবতেছিলাম হয়তো কারেন্ট এখনই চলে আসবে। একটু পরে আমার হাজব্যান্ডকে আমি ফোন দিই যে কারেন্ট তো আসে না, তখন সে আমাকে বলে হয়তো কারেন্ট আজ আসবে না, মাইকিং করেছিল নাকি তুমি শোনো নাই? অন্যদিন কারেন্ট না আসলে না মাইকিং করে, কিন্তু আজ আর মাইকিং করতে শুনিনি, করেছিল নাকি জানি না, আমার কান পর্যন্ত আসে নাই। আজ আবার একটু বেগুনের ঝোল করতে চেয়েছিলাম, বেগুনের ঝোল করতে হলে তো আবার বাটাবাটি লাগবে, আমার এদিকে বাসায় শিলপাটাও নাই, এই একটা বড় চিন্তা। আবার ভাতও তো রাইস কুকারে রান্না করি, ভাত না হয় প্রেসার কুকারে দিয়ে দিব, হয়ে যাবে, কিন্তু ওই যে রান্না করতে গেলে তো আবার মশলা বাটা লাগবে, আমার বাসায় আবার শিলপাটাও নাই, তাই ভাবতেছি কি দিয়ে কি করব। এদিকে দেখি কয়েকদিন আগে কিছু কাঁচামরিচ কিনে আনছিল, পড়ে আছে, বটা ফেলা হয়নি, তো ভাবলাম যেহেতু কারেন্ট নাই বেলকনিতে বসে বসে মরিচের বটাগুলো ফেলে নিই। আর এর মধ্যে যদি কারেন্ট আসে তাহলে আসবে, কারেন্ট আসলে তো আরো ভালো, অনেক টেনশনে ছিলাম যে কারেন্ট কখন আসবে কখন আসবে। এদিকে তো মরিচের বোটাগুলো ফেলে নিচ্ছিলাম বসে বসে, ভালোই লাগতেছিল, হালকা হালকা বাতাসও ছিল দেখি বাহিরে। দেখতে দেখতে শীতকালটা চলে গেল, প্রায় শীত আর এখন নাই বলতে গেলে। আমি তো ওদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে এসেছি, কারণ বরফ হয়ে আছে, ছাড়তেও অনেকটা টাইম লাগবে। ওই জন্যই ভাবলাম যে মাছের বরফ ছাড়তে থাকুক আর এদিকে মরিচের বটাগুলো ফেলে দিই, যেহেতু এখন আমি বসেই থাকবো, এখন তেমন একটা কাজও নাই। আর আজ হচ্ছে আমার হাজবেন্ডের সকাল থেকে ডিউটি ছিল, 12টার দিকে শেষ হয়ে যাবে, ওই জন্য আর রান্না বাড়ার অতটা চাপও নাই মাথার উপরে। তবে যেই দিন তার দুপুর 12টার পরে ডিউটি থাকে ওই দিন আমার একটু চাপই হয়ে যায়, কারণ একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হয়। রান্না করা শেষ হলে আবার সে খেয়ে দিয়ে বাসা থেকে বের হবে। এখন থেকে ভাবতেছি হিজাব পরেই ভিডিও দিব, আগের দিন হিজাব পরে ভিডিও দিয়েছিলাম, আপনারা এত বেশি পছন্দ করেছিলেন, কমেন্টস করেছিলেন এত সুন্দর সুন্দর। যাই হোক, শালীনতা বজায় রেখে আমি ভিডিও করতে চাই, যেটাতে আমার শালীনতা বজায় থাকবে আমি সেটা পরেই ভিডিও করব ইনশাল্লাহ। আমি তো চেষ্টা করি ক্যামেরাতে না আসার, তারপরেও যে ক্যামেরাতে চলে আসতে হয় এই আর কি। যাই হোক, এখন এই যে রান্নাঘরে চলে আসছি, এখন কিন্তু ক্যামেরার পিছনেই ছিলাম, আমি যে এরকম করেই ভিডিও করতে চাই, ক্যামেরার পিছনে থেকেই ভিডিও করব, যাতে করে আর ক্যামেরাতে আসা না লাগে। তবে তা হলো আর কই, এদিকে তো রান্নাঘরে চলে আসছি, এসেই দেখি মাছটা বরফ ছাড়িয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু সুন্দর করে ধুয়ে রেখে হলুদ লবণ মাখিয়ে রেখে দিব, তারপরেই তরিতরকারি কেটে আবার রান্না বসিয়ে দিতে হবে। তো এই যে মাছটা ধুয়ে নিয়েছি, এখানে 4 পিস নিয়েছিলাম, একটা মাছের মাথা ছিল আর 3 পিস মাছ ছিল, ওটাতেই হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছিলাম। হলুদ মাখাতে যেয়ে দেখি কৌটাতে হলুদ শেষ হয়ে গেছে, কালকে যে আমার হাজবেন্ডকে বলে দিব যে বাজার থেকে হলুদ আনবা, আমার একটুও খেয়াল নাই, এটা আবার সকালবেলায় দোকান থেকে এনে দিয়ে গেছে। ছোট একটা প্যাকেট পেয়েছিল দোকানে, ওই জন্য ওইটাই আনছে, তবে যখন বাজারে যাবে তখন আবার বেশি করে আনবে। মাছে হলুদ লবণ মাখিয়ে আবার বেগুনগুলো কেটে নিব, কাল বাজার থেকে কাঁটাওয়ালা বেগুন এনেছিল, কাঁটাওয়ালা বেগুন খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে আমার অ্যালার্জির সমস্যার কারণে তেমন একটা খাওয়া হয়ে ওঠে না বেগুন। আমার হাজবেন্ড আবার পছন্দ করে, ওই জন্যই মাঝে মধ্যে কেনে, আর মাঝে মধ্যে রান্না করলে আমিও একটু খেয়ে ফেলি। তবে এইভাবে বেগুনের ঝোল করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি তো আজ রান্না করে লোভই সামলাইতে পারিনি, খেয়েই ফেললাম। খুবই অল্প পরিমাণে রান্না করব, যেহেতু আমরা 2 জন মানুষ, এতে আমাদের হয়ে যাবে, আবার রাত্রে কিছু একটা করে নিব। আমার হাজবেন্ড আবার বারে বারে বলছে যে একটু শুটকি ভর্তা কইরো, এটার পাশাপাশি শুটকি ভর্তা খেতে তো ভালোই লাগে।
তবে এই যে কারেন্ট নাই ওই কারণেই ভর্তাটা করতে পারিনি। আমি আবার ভর্তা করি হচ্ছে ব্লিন্ডারে, কারেন্ট ছাড়া তো ব্লিন্ডার চলবে না। আবার এদিকে বাসায় শিলপাটাও নাই, যার কারণে এত সমস্যা আমার। ভাবলাম সাইডম্যান ভাবির কাছ থেকে একটু মশলা পিষে আনবো, কিন্তু ভাবিদেরও নাকি শিলপাটা নাই, যার কারণে এত সমস্যা। তো ওই যে শুটকি ভর্তা করতে পারিনি, তার কারণে একটু করলা ভাজি করে নিচ্ছিলাম, 2টা পদ হলে তো হয়েই যাবে। তবে দেখি কারেন্ট আসলে রাতে তাকে একটু শুটকি ভর্তা করেই দিব, এতবার করে খেতে চেয়েছিল। এখন এই যে মশলাটা রেডি করে নিয়ে বসেছিলাম, পিষতে পারতেছিলাম না, হঠাৎ করে মাথায় বুদ্ধি আসে, দেখি এরকম করে হয় নাকি। তবে আজ এরকম করেই রান্নাটা করে নিয়েছিলাম। একদম ফিনিশ হয়েছিল না বাটা, তবে যতটুক হয়েছিল রান্নাটা ভালোই লেগেছিল। তবে আগে যদি জানতাম যে আজ আর কারেন্ট আসবে না, তাহলে আমি মোটেও এটা আর রান্না করতাম না। আমার যখন সব কিছু রেডি করে মশলাটা বেটে জাস্ট রান্না বসাবো, তখনই শুনি যে আজ নাকি কারেন্ট আসবে না। তখন আর কিছু করার আছে, তখন ভাবলাম যেহেতু কেটেই ফেলেছি, যাই হোক একটু ম্যানেজ করে রান্নাটাও তো করতে হবে। তবে দেখি ছোটোখাটো একটা শিলপাটা কিনেই নিব। শিলপাটা দিয়ে ভর্তা করলে ভর্তাগুলো খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। যাই হোক মশলাটা এর থেকে বেশি আর পিষা যাচ্ছিল না, যতটা পেরেছি ততটাই পিষেছি। আর এখন এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম, প্রথমেই তো আগে মাছটা ভেজে নিচ্ছিলাম। আমরা আবার মাছ ভাজা ছাড়া খাই না, যে কোনো মাছই আমি না ভেজে রান্না করি না। একটা ভাইয়া দেখি কমেন্টস করেছে, আপু মাছ ভাজলে মাছের অরিজিনাল স্বাদটা আর থাকে না। সত্যি কথা বলতে আমি মাছ এমনিতেই ভালো একটা খেতে পারি না, যদি না ভাজি তাহলে তো মুখেই দিতে পারবো না। যারা মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তাদের কাছে মাছের অরিজিনাল স্বাদটাই ভালো লাগে, তবে আমার কাছে মাছ বেশি একটা ভালো লাগে না, যার কারণে আমি মাছ ভাজা ছাড়া খেতেই পারি না। আশা করছি বুঝতে পারছেন, সবার মুখেই তো আর একটা জিনিস স্বাদ লাগে না। একজনের মুখে একটা জিনিস ভালো লাগবে, আরেকজনের মুখে আরেকটা জিনিস ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এদিকে তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, মশলাটা কষিয়েই বেগুনটা যখন ঢালতেছিলাম তখনই দেখি যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। হুট করেই ফোনটা বন্ধ হয়ে যাবে কখন, খুবই খারাপ লাগতেছিল যে আমি পুরো ভিডিও নিতে পারলাম না, যেহেতু কারেন্টও নাই ওই জন্য চার্জও দিতে পারিনি। তবে ভাবছিলাম যে রান্না করতে থাকি, ভিডিও হতে থাক, দেখি কতটা ভিডিও হয়। এদিকে কারেন্টও নাই, আবার ফোনের চার্জও শেষ, রান্না করতেও এত বেশি ঝামেলার মুখে পড়তে হয়েছে আজ সারাদিন, খুবই খারাপ লাগতেছিল। এই পর্যায়ে এসে অটোমেটিক আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল, খুবই খারাপ লাগতেছিল যে আজ আর ভিডিও নিতে পারলাম না। তারপরেই তো বিকাল 4টার দিকে কারেন্ট আসছিল, তখন আবার ফোনে চার্জ দিয়ে রেখেছিলাম। আমাদের বাসায় আবার দেখি হুইল পাউডার শেষ হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলে দিয়েছিলাম, সে আসার সময় দেখি হুইল পাউডার আনছে, ওটাই আমি বোতলে ঢেলে রেখে দিচ্ছিলাম। তো ঢালতে যেয়ে অনেকটাই পড়ে গেছিল নিচেই, আমি ভাবলাম পড়তেছে পড়ুক, এদিকে সিংটাও ধুয়ে নিব এই হুইল পাউডার দিয়ে। বোতলে যতটা ধরেছে অতটাই ঢেলে রেখেছি, আর এদিকে প্যাকেটটা সুন্দর করে মুড়িয়ে রেখে দিচ্ছিলাম, একটা ক্লিপ আটকিয়ে রাখতেছিলাম যাতে করে খুলে না যায়। প্যাকেটটা উঠিয়ে রেখে এখানে আমি আবার একটু পরিষ্কার করে নিব, যেহেতু অনেকটা হুইল পাউডার পড়ে গেছিল। তো ওই জন্যই ভাবলাম যে একটু ভালো করে ক্লিন করে রেখে দেই, যেহেতু হুইল পাউডার পড়ছে। তারপরে এই যে ওই গাছটা কয়েকদিন ধরে রান্নাতে ব্যবহার করতেছি, মানে ভিডিওতে ব্যবহার করতেছি, এখনো ধুতে পারিনি, ওই জন্য ভাবলাম যে আজ একটু হালকা করে ধুয়ে রোদ্রে শুকাইতে দিই। আর এইগুলা যেহেতু আর্টিফিশিয়াল, ধুইলে কোনো সমস্যা হয় না, তাই সুন্দর করে একটু ধুয়ে রাখতেছিলাম। এটা হচ্ছে ধুয়ে আমি রান্নাঘরের জানালাতেই দিয়ে রাখতেছিলাম, কারণ রান্নাঘরের জানালাতে অনেক বেশি রোদ আসে, এখানে রেখে দিলে এমনিতেই শুকাই যাবে। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। আমার ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।